নিচে যে আপনারা নির্মাণশৈলীটি দেখতে পাচ্ছেন কিছুটা সুড়ঙ্গের মতন করে তারপরে নির্মাণ করা হয়েছে। এটি হচ্ছে আপনার ভূমিকম্প প্রতিরোধের জন্য আপনার ব্যবস্থা। ভূমিকম্প তো কয়েক তারিখে হয়েছে, তাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভূমিকম্পের কথা শুনলে আমরা সবাই কম বেশি আতঙ্কিত হই, আর এই ভূমিকম্প প্রতিরোধের জন্য আমরা বর্তমানে নানা ধরনের ব্যবস্থা নিয়ে থাকি। তার মধ্যে একটি হচ্ছে আমরা যে বসবাস করি যে বিল্ডিংগুলোতে, সেই বিল্ডিংগুলো আমরা কিছু কিছু জায়গায় ভূমিকম্প প্রতিরোধকভাবে গড়ে তুলি এবং যাতে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয়। কিন্তু 250 বছর আগে একটি জমিদার বাড়ি ভূমিকম্প প্রতিরোধক হিসেবে তৈরি করা হয়েছিল, শুনলেই কিছুটা অবাক লাগে, তাই না বন্ধুরা? হ্যাঁ, আমিও ঠিক তেমনই অবাক হয়েছিলাম যখন আমি এই কথাটি শুনেছিলাম। স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন ব্লগে। আজ আমি যাচ্ছি সেই 250 বছরের পুরনো ভূমিকম্প প্রতিরোধক জমিদার বাড়ি দেখতে। এখন আমি আছি বাগেরহাটের টাউন নওয়াপাড়ায়, যেটা দেখতে পাচ্ছেন। এখন আমি আছি বাগেরহাটের টাউন নওয়াপাড়া। এখান থেকে আমি সোজা চলে যাব আমতলী বাজার। আমতলী বাজার থেকে কিছুটা সাইডের পাশে, আমতলী বাজার থেকে কিছুটা পায়ে গেলেই আপনার পড়বে সেই জমিদার বাড়ি। আর আপনারা যারা খুলনা থেকে আসতে চান তারা কাটাখালী মোড়ে নামবেন। কাটাখালী মোড় থেকে আপনারা নওপাড়ার দিকে আসতে গেলে তখন আপনারা সেই আমতলী বাজারটি পাবেন এবং সেখান থেকে আপনারা ডানে চলে যাবেন। চলে গেলেই আপনারা সেই জমিদার বাড়িটি পাবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি এখন সেই দিকে যাচ্ছি। বন্ধুরা, আমি পৌঁছে গেছি সেই জমিদার বাড়ি। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এই যে এটি হচ্ছে জমিদার বাড়ির একটি বৈঠকখানা বলা হয় এটিকে। এই যে আমি সেখানেই আছি দাঁড়িয়ে। এই যে এটি একটি বৈঠকখানা। এই যে দেখুন, জরাজীর্ণ অবস্থায় এখন পড়ে আছে। বিল্ডিংয়ের অবস্থা তেমন একটি ভালো নয়। আর এটি হচ্ছে প্রবেশদ্বার। আমি এখন ভিতরে প্রবেশ করব, দেখি ভিতরে গিয়ে কি দেখা যায়। এই যে দেখুন বিল্ডিং, এই হচ্ছে বিল্ডিংয়ের বর্তমান পরিস্থিতি। এই যে সেই পুরনো আমলের যে নির্মাণ শৈলী সেটি লক্ষ্য করা যাচ্ছে বিল্ডিংয়ে। যে লোহার রড দিয়ে আপনার লোহার যে পাত আছে সেই পাত দিয়ে যে বর্তমানে যে রডের কাজ করা হয় সেই কাজগুলো করা হয়েছে। আর এই বিল্ডিংগুলো সবই আপনার চুনসুরকি দিয়ে নির্মিত। আমি যে বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি, যেটি বৈঠকখানা ছিল, সে বিল্ডিংয়ে ওঠার, দোতলায় ওঠার যে সিঁড়ি, এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে দোতলায় ওঠার সিঁড়ি। কিন্তু এটি এখন বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়েছে, উপরে উঠতে দেওয়া হয় না, কারণ বিল্ডিংয়ের পরিস্থিতি বেশি ভালো না। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, সেজন্য কাউকেই উপরে উঠতে দেওয়া হয় না। আর এখন আমি প্রবেশ করছি আপনার জমিদার বাড়ির প্রবেশ দ্বার থেকে। এই যে দেখুন, এই হচ্ছে প্রবেশ গেট। আর এই যে সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন ঘরের মতন, এটি হচ্ছে জমিদার বাড়ির স্থায়ী মন্দির। এখানে আপনার প্রতি বছর দুর্গাপুজো হয়। এই যে আমার পেছনে, আমি যে বিল্ডিং থেকে আসছিলাম, সেই বিল্ডিংয়ের পেছন সাইডটা হচ্ছে এই, কিন্তু সংস্কারের অভাবে এটি এখন আপনার অনেকটাই ভঙ্গুর দশায় রূপান্তরিত হয়েছে। বিল্ডিংয়ের অবস্থা ভালো না, যে কোনো মুহূর্তে এটি ধসে পড়তে পারে। বন্ধুরা, এই যে জমিদার বাড়িটিতে আমরা এসেছি, এটির জমিদার ছিলেন জমিদার শৈলেন্দ্রনাথ ঘোষ। তিনি বাগেরহাটের ফকিরহাট, মোংলা, রামপাল এই সব কয়টা অঞ্চলের জমিদার ছিলেন তিনি। আর আমরা এখন যাচ্ছি এই জমিদার বাড়ির যে মূল আকর্ষণ, সেই 250 বছর আগের ভূমিকম্প প্রতিরোধক যে বাড়ি, সেই বাড়িটি দেখতে আমরা এখন যাচ্ছি। এই যে সেই বাড়িটির রাস্তা হচ্ছে এই, আমরা এখন সেই বাড়িটির দিকে যাব। এই যে সামনেই দেখা যাচ্ছে সেই বাড়িটি, এটি হচ্ছে সেই ভূমিকম্প প্রতিরোধক বাড়ি। বন্ধুরা, এই বাড়িটি নাকি আপনার 250 বছর আগে নির্মাণ করা হয়েছিল। জমিদার শৈলেন্দ্রনাথ ঘোষ নির্মাণ করেছিলেন ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা অনুযায়ী। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই বাড়ি।
তবে আশ্চর্যের বিষয় হচ্ছে সেই 250 বছর পুরনো যে বাড়ি, সে বাড়িতে কিন্তু এখনও মানুষ বসবাস করছে। বিল্ডিংয়ের অবস্থা দেখে যা বোঝা যাচ্ছে এখনও মানুষ বসবাস করছে। আর বিল্ডিংয়ের নির্মাণশৈলীটা দেখুন, এই যে বিল্ডিংয়ের যে নির্মাণশৈলী, এই যে আপনার ভিতরে কিছুটা গুহার মতন করা হয়েছে, এটি হচ্ছে বিল্ডিংয়ের যে ভিত, সেই ভিতের যে নির্মাণ, সেই নির্মাণের যে একটি অংশ সেটি আপনার দেখতে পাচ্ছেন। এই যে আপনার বিল্ডিং জুড়ে কিছু কিছু জায়গা পরেই আপনার এই যে সিস্টেমটি এটি করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আপনারা আমার যে ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলে একটি ভিডিও অবশ্য দেখে থাকবেন যে আমি মোড়লগঞ্জের একটি নীলকুঠি বাড়ি গিয়েছিলাম। সেখানেও কিন্তু বিল্ডিংয়ে এরকম কিছু ব্যবস্থা করা ছিল, কিন্তু সেটি ছিল হচ্ছে আপনার সুড়ঙ্গের মতন এবং সেখানে আপনার ঘোড়া চলাচল করতো। কিন্তু এটি হচ্ছে ভূমিকম্প প্রতিরোধের জন্য হয়তোবা এই ব্যবস্থাটি করা হয়েছে, কিংবা আগের যে নির্মাণশৈলী, সেই নির্মাণশৈলীর যে ইঞ্জিনিয়ারিং যে আপনার সিস্টেম, সেটির জন্য এটি ব্যবহার করা হয়েছে হয়তোবা। এই হচ্ছে বাড়ির পেছনের দিক, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে হচ্ছে বাড়ির পেছনের দিক এইটা। বন্ধুরা, এখানে যে এই বিল্ডিংটিতে এখন বসবাস করেন, সেই জমিদার শৈলেন্দ্রনাথ ঘোষের আমলের যে ঠাকুর পরিবারটি ছিল, তাদের যে রাজ পুরোহিত ছিল তারা এই বিল্ডিংটিতে এখন বসবাস করেন। আর আমার এই ছোটো ভাইটি হচ্ছে সেই পুরোহিত পরিবারের একটি সদস্য, এর নাম হচ্ছে তপু ভট্টাচার্য। আপনারা যে এই বাড়িতে থাকছেন, এই বাড়িটি নাকি 250 বছর আগে ভূমিকম্প নিরোধক ছিল, এই কথাটা কতটুকু যৌক্তিক? এখন আমাদের মানে আমার জ্ঞানের পর থেকে ভূমিকম্প তো কয়েক তারিখে হয়েছে, তাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সেইভাবে এখন চলে আসতেছে। কিন্তু এখন তো পুরনো হয়ে গেছে, এখন ভবিষ্যতে কী হবে না হবে তো বলা যাচ্ছে না। আচ্ছা, এই বাড়িটি যে আপনার শৈলেন্দ্র ঘোষ বাবু জমিদার, তিনি এই দেশ ছেড়ে কবে চলে যান? উনি তো 52 সালে হয়ে গেছেন। 52 সালে আর কি এটা দেবোত্তর করে রেখে গেছেন, লক্ষ্মীনারায়ণ নামে দেবোত্তর করে গেছেন 52 সালে, 1952 সালে। কোন বাড়িটি নিয়ে আপনার কোর্টে মামলা ছিল? মানে এইটাই নিয়ে ছিল আপনারা তো এইটাই এখন সেটার ফলাফল কি? ফলাফল রয়েছে, এখন ফিনিশিং কিছু হয়নি, এখনো কোনো নিষ্পত্তি হয়নি। আচ্ছা, আপনার অনেক জায়গা থেকে জানা যায় যে কোর্টের মামলার কারণে বিল্ডিংয়ের সংস্কার কাজেরও কোনো হাত দেওয়া যাচ্ছে না, এটি কি সঠিক? এটা তো হয়, সমস্যা হয়, একটা মামলা রয়েছে। আচ্ছা, আমাদের ভিতর ভাঙাচোরা সমস্যা হয়, তার মধ্যে যেটুকু সম্ভব টাকা প্রযোজ্য করে থাকা হয় এই পরিস্থিতি। আচ্ছা, এখন এই বিল্ডিংয়ের সম্পূর্ণ দেখভাল এবং দায়িত্ব আপনাদের। আমার। আর এই যে যত সম্পত্তি ছিল দেবোত্তর করে রাখা, আপনার এই সম্পত্তিগুলো দেখভালের দায়িত্ব এখন কাদের? আপনাদেরই। বন্ধুরা, আপনারা একটা জিনিস জেনে একটু অবাক হবেন, আগেরকার যে জমিদারগুলো ছিল কম বেশি সবার সম্পর্কেই প্রজাদের বিরুদ্ধে যে অত্যাচারের খবর শোনা যায়, কিন্তু এই যে এখানের যে জমিদার শৈলেন্দ্র ঘোষ, তার ব্যাপারটা পুরোপুরি উল্টো। তিনি ছিলেন প্রজাবান্ধব এবং তিনি এখানের যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন তাদেরকে তিনি অনেক জায়গা জমি দান করে দিয়ে গেছেন এবং সেই জায়গাটার নাম দিয়েছেন ঝাড়ুদারপাড়া। এবং সেই সাথে তার যে এখানের যে সম্পত্তিগুলো ছিল, এই যে আমার পেছনে যে বাড়িটি, এই যে 250 বছর আগে যে ভূমিকম্প নিরোধক যে বাড়িটি বলা হয়, এবং সেই সঙ্গে এখানের যত সম্পত্তি তিনি লক্ষ্মীনারায়ণের নামে দেবোত্তর করে দিয়ে গেছেন এবং এখানের আপনার দেখাশোনার দায়ভার দিয়ে গেছেন এই যে এই বাড়িতেই বসবাসকারী এখন তার আমলের যে রাজপুরোহিত পরিবার, তাদেরকে এই যে দেখতে পাচ্ছেন, এই যে বাবু আমার সঙ্গে বসে আছেন, এই যে এবং এই একটি বাবু দাঁড়িয়ে আছেন, এবং এই বাড়ি যারা বসবাস করেন তারাই এখন আপনার তার যে সম্পত্তিগুলো তারা দেখাশোনা করছেন। কিন্তু কোর্টে একটি পক্ষের সঙ্গে মামলা চলমান থাকার কারণে এই যে আমার পেছনে যে বিল্ডিংটি, এই বিল্ডিংটির সংস্কার কাজে কিছুটা বাধাপ্রাপ্ত হচ্ছে। বন্ধুরা, আমি এখন এই বিল্ডিংয়ের ওপরের দিকে একটু এসেছি, দোতলায়। এখানে আপনার সবাইকে আসতে দেওয়া হয় না, কারণ বিল্ডিংয়ের পরিস্থিতি ভালো না, সেজন্য। তারপরেও আমি তাদেরকে একটু রিকোয়েস্ট করে আমি এসেছি। এই যে দেখুন, এই হচ্ছে আপনার দোতলায় ওঠার যে সিঁড়ি, এবং এই হচ্ছে আপনার এইটি হচ্ছে আপনার দোতলা, আর এইটি হচ্ছে আপনার 3 তলা।
এই যে আপনারা আমি এখন ছাদের উপরে উঠছি, দেখুন এই যে এটি হচ্ছে আপনার বর্তমান যে যারা থাকেন তাদের পুজোর জন্য ব্যবহার করা হয় এই ঘরটি। আর এটি হচ্ছে আপনার বিল্ডিংয়ের যে ছাদ সেই ছাদ হচ্ছে এইটি। আপনার আমার এই ছোটো ভাই বললো একটু সাবধানে যেতে, কারণ বিল্ডিংয়ের উপরে উঠতে দেওয়া হয় না, কারণ আপনার বিল্ডিংয়ের পরিস্থিতি বেশি একটা ভালো নয়। তারপরে আমি একটু সাবধানে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। এই যে দেখুন, এটি হচ্ছে বিল্ডিংয়ের চারিপাশ এবং এটি হচ্ছে ছাদ। এটি 3 তলা বিশিষ্ট একটি বিল্ডিং। বন্ধুরা, ভাবা যায় 250 বছর আগে একে তো ভূমিকম্প নিরোধক বিল্ডিং, তারপরে 3 তলা। তাহলে আপনার যে নির্মাণ প্রকৌশল ব্যাপারটি কতটি আধুনিক ছিল ওই সময়। এখনই আপনার অনেক প্রযুক্তি বেরিয়েছে, তখন এত প্রযুক্তি ছিল না। তারপরেও আপনার নির্মাণ কাজ দেখলে বোঝা যায় যে জমিদার শৈলেন্দ্র বাবু তিনি অনেক যত্ন সহকারে এই বিল্ডিংটি তৈরি করেছেন। আর এই যে আমার ভাই তপু আমাকে ঘুরিয়ে দেখালো, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এখন আমি নিচের দিকে নেমে যাচ্ছি। এই বাড়ি দেবোত্তর বাড়ি, যে জমিদারটা দেবোত্তর করে রেখে গেছিলেন, তাঁরা ছেলে তাঁরা এই বাড়ি আসুক্ষণ আমরা স্ব ইচ্ছায় তাঁদের বুঝায় দিয়ে তাঁদের প্রতিষ্ঠান তাঁরাই প্রতিপালন করবেন। আমাদের যদি কোথাও থাকতে দেন থাকবো, না থাকতে দেন চলে যাবো। যেহেতু আমাদের পৈতৃক কোনো সম্পত্তি নেই, বাবাতে কোনো সম্পত্তি নেই, এই দেবত্ব সম্পত্তির পরে আছি। আমার ঠাকুরদাদা ছিলেন, আমার বাবা ছিলেন, আমার কাকা ছিলেন, এখন আমরা আছি। এই আছে সারসংক্ষেপ কথা। লক্ষ্মীনারায়ণ দেব ঠাকুরের নামে বাড়ি এখনও বিদ্যমান। বন্ধুরা দেখুন, এই যে বিল্ডিংয়ের নিচে যে আপনারা নির্মাণশৈলীটি দেখতে পাচ্ছেন, কিছুটা সুড়ঙ্গের মতন করে তারপরে নির্মাণ করা হয়েছে। এটি হচ্ছে আপনার ভূমিকম্প প্রতিরোধের জন্য আপনার ব্যবস্থা, যেটি আপনার এই বাড়ির লোকজন বলল। এটি দ্বারাই নাকি ভূমিকম্পকে প্রতিরোধ করা হয়। এবং এই যে আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন, এটি একদম এপাশ থেকে ওপাশ পর্যন্ত দেখা যাচ্ছে। এখন যাচ্ছি সেই নীল সরোবরের দিকে। 250 বছর পুরনো যে ভূমিকম্প প্রতিরোধক বাড়ি দেখে এখন সেই জমিদারেরই খনন করা নীল সরোবরের দিকে যাচ্ছি। আর আমাদের একটি ব্যাপার সবসময় লক্ষ্য রাখা উচিত, বর্তমানে কিন্তু আপনার ভূমিকম্পের যে পরিমাণ সেটি কিন্তু বেড়ে গেছে। এখন আমাদের সবারই সেই ব্যাপারে সচেতন হওয়া উচিত। ভূমিকম্প প্রতিরোধক সব ধরনের ব্যবস্থা আমাদের রাখা উচিত, কারণ সম্প্রতি আপনারা দেখেছেন যে থাইল্যান্ড এবং মিয়ানমারে যে 7 মাত্রার যে ভূমিকম্প সংঘটিত হয়েছিল, সেখানে আপনার বড় বড় নির্মাণাধীন যে ভবন সেগুলো কিন্তু আপনার ধসে পড়েছেন এবং অনেক মানুষ হতাহত হয়েছেন। সেজন্য আমাদের অবশ্যই সচেতন হওয়া উচিত। ভূমিকম্প প্রতিরোধক যে ব্যবস্থাগুলো সেগুলো আমাদের গ্রহণ করা উচিত, সরকারি বেসরকারিভাবে এবং নিজেদের উদ্যোগেও। আমরা যে বিল্ডিংগুলো বর্তমানে নির্মাণ করছি সেগুলো অবশ্যই ভূমিকম্প প্রতিরোধকভাবে নির্মাণ করা উচিত, সে প্রযুক্তি ব্যবহার করা উচিত। আর তাহলে আমরা কিছুটা যে ভূমিকম্পের যে ধ্বংসযোগ্য সেখান থেকে আমরা কিছুটা হয়তো বা রক্ষা পেতে পারি, কারণ ভূমিকম্পের যে ধ্বংসযোগ্য সেটি খুবই ভয়াবহ। আপনারা যেটি সম্প্রতি দেখলেন ব্যাংকক এবং আপনার মিয়ানমারে। এখন আমি এই যে রাস্তা ধরেই আপনার সেই নীল সরোবরের দিকে যাচ্ছি। বন্ধুরা, আমি চলে এসেছি সেই নীল সরোবরের সামনে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে নীল সরোবর যেটি, সেইটির প্রবেশদ্বার এইটি। এই যে এখানে লেখা রয়েছে, এই যে দেখুন এখানে লেখা রয়েছে নীল সরোবর 1348। এটি অবশ্য বাংলা সালের 1348 সনে এই জায়গাটি আপনার এই পুকুরটি খনন করা হয়। আর এটি হচ্ছে বসার জায়গা। আর আপনার এইটি হচ্ছে সেই নীল সরোবর, যেটি জমিদার শৈলেন্দ্রনাথ ঘোষ তার সহধর্মিণী নীলার নামেই করেছিলেন। তার সহধর্মিণীর নাম ছিল নীলা এবং সেই থেকে তিনি এই সরোবরটির নাম করেন নীল সরোবর। দেখতে পাচ্ছেন সরোবরটি অনেক বড় এবং এখানে প্রতিদিনই মানুষ তাদের প্রতিনিয়ত যে কাজগুলো আছেন সেগুলো সারেন, কেউ স্নান করেন, এছাড়া দৈনন্দিন যে কাজগুলো রয়েছেন সেগুলো আপনার এখান থেকেই করে থাকেন। বিদায় নিচ্ছি জমিদার শৈলেন্দ্রনাথ ঘোষের জমিদার বাড়ি থেকে।
তো বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য। তাহলে বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।